السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 4 নম্বর বইয়ের সেমিস্টার 4 এর আজকে অষ্টম লেসন পড়তেছি। অষ্টম লেসনের আজকে দ্বিতীয় পর্ব। অষ্টম লেসনের গত প্রথম পর্বে আমরা বিভিন্ন গ্রামার পড়েছি এবং সাথে এক্সারসাইজ গুলো থেকে প্র্যাকটিস করেছি। তন্মধ্যে ছিল, আমরা এখানে পড়েছি মুদারের ক্রিয়া, এটার বিভিন্ন এরাব, মারফু অবস্থায় কেমন থাকে, মানসুব এবং মাজজুম অবস্থায় তার চেহারাটা কেমন হবে, তার শেষের সাইনগুলো কি পরিবর্তন হয়, আমরা পড়ছিলাম। সংক্ষেপে যদি গত ক্লাসের পড়াটা সামারি করি, এখানে 7 নম্বর লেসনটা আছে, এক্সারসাইজটা এখানে বলতেছে আমাদেরকে খেয়াল রাখতে যে আমরা পড়েছিলাম মুদারের 3টা গ্রুপ। 1 নম্বর হলো ডুয়ার ইন পকেট। এই ডুয়ার ইন পকেট যে 5টা শব্দ আছে, এগুলো মারফু অবস্থায় শেষে দাম্মা থাকবে। এই দেখেন, ইয়াদহাবু, এটা মুদারে মারফু একটা রূপ, এবং তার শেষে মারফুর সাইন হচ্ছে দাম্মা, আলামাতুর রাফঈ আদ-দাম্মাতু। এই ইয়াযহাবু এটা তো মারফু, কিন্তু তার মানসুব ফর্মটা হয়ে যাবে ইয়াযহাবা। এই দেখেন শেষে ফাথা হয়ে গেল। তাহলে এখানে মানসুবের সাইন কি? ফাথা। তো এটা তো ডুয়ার ইন পকেট গ্রুপের শব্দ। ঠিক অন্যদিকে ইয়াযহাবুনা, এটা হলো এনসি এনজি, এই গ্রুপের শব্দ। নুন কামস নুন গোজ, এই গ্রুপের শব্দ। তো এখানে দেখেন, ইয়াদহাবুনা এটা মারফু রূপ, তার শেষে মারফুর সাইন কি? সুবুতুন নুন, প্রেজেন্স অফ নুন। এবং তার মানসুবের সাইন কি? এই যে হাযফুন নুন, শেষের নুনটা ড্রপ হয়ে যাওয়া। এই দেখেন, ইয়াদহাবুনা এটা হচ্ছে মারফু, ইয়াদহাবু এটা হচ্ছে মানসুব এবং মাজজুম ফর্ম, দুইটা একই রকম হবে, বাকি এখানে আমরা মানসুব করতেছি। তাহলে আমরা পড়ছিলাম ডুয়ার ইন পকেট এই গ্রুপের শব্দ মারফু অবস্থায় দাম্মা, মানসুব অবস্থায় ফাথা। পক্ষান্তরে নুন কামস নুন গোজ এই গ্রুপের শব্দ মারফু অবস্থায় শেষে নুনটা থাকবে, সুবুতুন নুন, এটা মানসুব ফর্মে শেষের নুনটা ড্রপ হয়ে যাবে, হাযফুন নুন, নুনটা ড্রপ হয়ে যাবে। একইভাবে তাযহাবু মারফু দাম্মা, তাযহাবা মানসুব ফাতহা। দেখেন ইয়াযহাবনা এটা মাবনি, যেহেতু মাবনি এই জন্য তার মধ্যে কোনো পরিবর্তন নাই, মারফু মানসুব একই রকম। ইয়াযহাবনা এটা মারফু, এখানেও মাবনি। তাযহাবনা দেখেন এইটাও মারফু, কি বলে মানসুব, এখানেও কোনো পরিবর্তন নাই। তো এটা হচ্ছে হুন্না তুন্না, এই দুইটা শব্দ মারফু মাবনি, এই দুইটার একই রকম এরাব হবে, মারফু এবং মানসুব দুইটাতে কোনো পরিবর্তন হবে না। ইয়াযহাবনা তাযহাবনা, ইয়াযহাবনা তাযহাবনা। এরপরে আসি আমরা এখানে, এই যে দেখেন নুন কামস নুন গোস গ্রুপের আরো তাযহাবিনা, নুন অবশিষ্ট আছে, তাযহাবি নুন ড্রপ হয়ে গেছে। আযহাবু নাযহাবু এই দুইটাই ডোয়ার ইন পকেট দাম্মা, কিন্তু মানসুব অবস্থায় আযহাবা, নাযহাবা শেষে ফাতা হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা মুদারের ক্রিয়াগুলো তার শেষে এরাব কেমন হয়, এরাবের সাইন কি হয়, এইটা শিখলাম। সাথে সাথে আমরা আল্লাহ, আন মুদারে পরে মানসুব হবে, এর সাথে লা আসলে দুইটা মিলে হয়ে যাবে আল্লাহ, আল্লাহ, এইটারও ব্যবহার আমরা শিখেছিলাম। এবং বিভিন্ন প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর পড়েছিলাম। এই যে মাদা ইউরিদু হাউলাই তুল্লাব, এর উত্তরে আমরা পড়ছিলাম হাউলা ইউরিদুনা আন ইয়াযহাবু ইলাল মালআবি। এটা আমরা বাংলা থেকেও আরবি করে পড়েছি, যেমন তারা এই ম্যাগাজিনটি তাদের বাসায় নিতে চায়। তো এটা আমরা বলবো কিভাবে?
হাউলা ইউরিদুনা আন ইয়াখুযু হাযিহিল মাজাল্লাতা ইলা বুয়ুতিহিম, এরা এই ম্যাগাজিনটি তাদের বাসায় নিয়ে যেতে চায়। আলহামদুলিল্লাহ, এভাবে এই গ্রামারগুলো পড়ার পরে আমরা এখানে এক্সারসাইজ শেষ করে হেওয়ারটা পড়েছিলাম। হেওয়ার পড়ার পরে আমরা আজকে আর দুইটা এক্সারসাইজ বাকি আছে, এটা শেষ করব। তারপর ইনশাল্লাহ আমরা 9 নম্বর লেসন শুরু করব। একটু বুঝে থাকলে বলেন তো, আমরা যদি হেওয়ারের মধ্যে দুই তিনটা প্রশ্ন করি, যেমন এখানে আছে বাক্যটা, হেওয়ারের বাক্য। আচ্ছা, এটা আমরা প্রিপজিশন কাফ, কা এর ব্যবহার শিখেছিলাম। কা, কা এটার অর্থ হলো লাইক বা মতো। এখানে বলেন তো, আমি যদি বলি আইনা তুরিদিনা আন তাযহাবি বা'দা সালাতিল আসরি, অর্থ কি হলো? আইনা তুরিদিনা আন তাযহাবি বা'দা সালাতিল আসরি, অর্থ কি হবে? আফসানা আপা শুনতে পাচ্ছেন? অর্থ বলেন তো, মাশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওস্তাদ, শুনতে পাচ্ছি। জি। অর্থ বলেন তো, আইনা তুরিদিনা আন তাযহাবি বা'দা সালাতিল আসরি, অর্থ কি হলো বাক্যটা? উম ওস্তাদ, তুরিদিনা মানে যেন কি? আরাদা ইউরিদু মানে চাওয়া, ইচ্ছা করা। উম, আইনা তুরিদিনা, ওস্তাদ, আপনি একটু বলে দেন। আইনা মানে কোথায়, তাই না? কোথায়? জি জি। আনতা ধাবি, দাহাবা ধাবু মানে যাওয়া, তো এটা মাসদার মুআওয়াল হয়ে যাবে যেতে। তার অর্থ হলো তুমি কোথায় যেতে চাচ্ছ। আইনা তুরিদিনা আনতা ধাবি, তুমি কোথায় যেতে চাচ্ছ, কখন? বাদা আহ সালাতিল আসরি, আসরের নামাজের পরে। আসরের সালাতের পরে। আসরের পরে তুমি কোথায় যেতে চাচ্ছ? আইনা তুরিদিনা আন তাযহাবি বা'দা সালাতিল আসরি, আসরের পরে তুমি কোথায় যেতে চাচ্ছ? এখানে বলেন তো, আমি যদি বলি আন তাযহাবি, এই যে এই মুদারের ক্রিয়াটা, এটা মারফু রূপে আছে নাকি মানসুব রূপে আছে? এটা আহ, মা আহ, উম, আহ, মা- মারফু রূপে আছে। এই যে আন আসছে, আন এসে মানসুব বানায় দেয়, তাই না? জি জি। এটা মানসুব রূপে আছে। তো এখন এটা মানসুবের সাইনটা কি, এখানে মানসুবের আলামতটা কি? ওস্তাদ, যে আন আসলে তো এই যে তুরিদিনা, নুন। হাবিনা শব্দটা এরকম ছিল না? আন্তি, আন্তি জি জি। হাবিনা ছিল। তাহলে এখান থেকে ড্রপ হয়ে গেল কি? নুন। নুন। এই যে শেষে নুনটা, হাযফুন নুন, এই নুনটা ড্রপ হয়ে যাওয়াই হচ্ছে এই মানসুবের সাইন। আন তাযহাবি, অর্থাৎ শব্দটা ছিল তাযহাবিনা, তাযহাবিনা, তার পূর্বে আন এসে এটাকে মানসুব বানিয়ে দিচ্ছে। তো এখন মানসুবটা বুঝে যাচ্ছে কিভাবে? যে মানসুবের বলো, সাইনটা কি? এই যে হাযফুন, ড্রপ অফ নুন, এই যে শেষের নুনটা ড্রপ হয়ে গেছে। এই নুনটা ড্রপ হওয়াই হচ্ছে এখানে মানসুবের সাইন। বুঝে গেল? জি এখানে মানসুবের সাইনটা কি? ড্রপ অফ নুন, এই যে শেষের নুনটা যে ড্রপ হয়েছে, এটাই হচ্ছে মানসুবের সাইন। তো এখন তুরিদিনা, এই শব্দটা মারফু নাকি মানসুব? মানসুব। এখানে তো শেষে নুনটা আছে, বা এখানে কি আন আছে পূর্বে? কে মানসুব? জি না। মুদারের ক্রিয়া মানসুব হলে একটা পূর্বে কন্ট্রোলার লাগবে, যেমন আন। এই তুরিদিনের পূর্বে কি আন আছে? জি না। তার মানে এটা মানসুব হতে পারবে না, তাই না? এটা মারফু, মারফু। মারফু বুঝতে পারছি। সাধারণ রূপ মারফু রূপে আছে। এখন যদি বলি এখানে মারফুর সাইন কি? ফাথা। ফাথা, নাকি এই যে শেষে নুনটা অবশিষ্ট থাকা? Nun comes nun, এই যে nun সুবুতুন, drops, nun grows or grows. নুন কামস নুন গোজ, নুন কামস নুন গোজ, এই গ্রুপের শব্দ নুন থাকলে মারফু, নুন পড়ে গেলে মানসুব অথবা। জি।
বুঝতে পারছেন? এই জি। তুরিদুনা আনতির শব্দ, তাহলে এটা নুন কামস নুন গোস গ্রুপের শব্দ না? জি। এই গ্রুপের শব্দ শেষে নুন আছে, এর মানে হলো এটা মারফু। নুন পড়ে গেলে মানসুব অথবা মারফু। মাজজুম। মাজ। তো এখানে তো নুনটা আছে, তাহলে এটা মারফু, তাই না? আইনা তুরিদিনা আন তাযহাবি বাদা সলাতিল আসরি, আসরের পরে তুমি কোথায় যেতে চাচ্ছ? আসরের পরে তুমি কোথায় যেতে চাচ্ছ? মাশাআল্লাহ। উনি বলতেছে উরিদু আন আজুরা জারাতানা আল্লাতী জারাতনি আমসি। আজুর, উরিদু আন আজুরা, আমি ভিজিট করতে চাচ্ছি। আমি যেতে জারাতানা, চাই, যেতে যাচ্ছি। জারাতানা, জারাতুন মানে ওই যে ভ্রমণ করা। প্রতিবেশী। জারাতুন অর্থ ও, হলো প্রতিবেশী। প্রতিবেশী। জারুন মানে পুরুষ প্রতিবেশী, তাহলে গোলতা হয়ে গেল, মানে একজন ফিমেল প্রতিবেশী, তাই না? তো উরিদু আন রুম। আজুরা, আমি ভিজিট করতে রুম। চাই, সাক্ষাৎ করতে চাই কার সাথে? জারাতানা, আমাদের আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর সাথে। আল্লাতী, যিনি, জারাতনি, দেখা করতে এসেছিল, সাক্ষাৎ করতে এসেছিল। নি মানে আমার সাথে, আমসি আমার সাথে গতকাল যিনি গতকাল আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। এসেছিল। উরিদু আন আজুরা জারাতানা আল্লাতী জারাতনি আমসি, যিনি গতকাল আমার সাথে দেখা করতে এসেছিল। তো এখানে দেখেন প্রথম বাক্যটা আছে, ফেলটা আছে উরিদু, এটা মারফু নাকি মানসুব? উরিদু, এটা মানসুব। মারফু, মারফু। মারফু। মারফু বোঝা গেল কিভাবে? সাইনটা কি? আন নাই তো। মারফু বোঝা যাচ্ছে কারণ এটা হলো শেষে দাম্মা আছে, তাই না? এটাও ঠিক। উম, আন নাই, আন, আন নাই, বাকি এটা মারফু বোঝা যাচ্ছে যেহেতু শেষে দাম্মা আছে, দাম্মা আছে, তাই না? জি। তো এই মারফু সাইন হলো দাম্মা। আন আজুরা, আন আজুরা, এটা মারফু নাকি মানসুব? ওটা মানসুব। এটা মানসুব। মানসুবের সাইন কি? উম, আন আছে, আগে আন আছে। আন আছে, এটা দিয়ে তো, এটা মানসুবের কন্ট্রোলার, কিন্তু মানসুব হওয়ার কারণে এটার শেষের পরিবর্তনটা কি হলো? মূল মারফু রূপটা দিছে হলো আজুরু, তাই না? আজুরু এরকম ছিল। তো এখন মারফু, ফাথা হলো আজু, র হলো। এই তো আজুরা হয়ে গেছে, তাই না? এই যে ফাথাটা হচ্ছে মানসুবের সাইন, মানসুবের আলামতটা হচ্ছে ফাথা। আন আজুরা, এই ফাথাটা হচ্ছে মানসুবের sign। তো আমরা বুঝলাম ডুয়ার ইন পকেট এই গ্রুপের শব্দ মারফু থাকবে দাম্মা, মানসুব হয়ে যাবে ফাথা। বলেন ডুয়ার ইন পকেট গ্রুপের শব্দ মারফু রূপে কি থাকবে? দাম্মা। দম্মা। আর কি? মানসুবে থাকবে ফাথা। মানসুবে থাকবে ফাথা, ডুয়ার ইন পকেট। আর যদি নুন কামস নুন গোজ হয়, তাহলে মারফু তাহলে থাকবে, নুন অবশিষ্ট থাকবে, সুবুত নুন। আর মানসুব মারফুতে নুন থাকবে আর মানসুবে নুন ড্রপ করে যাবে। নুন ড্রপ হয়ে যাবে, কারেক্ট। তো উরিদু আন আজুরা, এই যে আন আজুরা, এটা মানসুব, এবং মানসুবের সাইন হলো এই যে ফাথাটা, কারেক্ট। জি। অর্থ হলো উরিদু আন আজুরা জারাতানা আল্লাতী জারাতনি আমসি, আমি আমাদের প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতে চাই, যিনি আমার সাথে গতকাল সাক্ষাৎ করতে এসেছিলেন। এসেছিল। জারাতনি, মাশাআল্লাহ। আরেকটা বাক্যে আমরা প্র্যাকটিস করি, যেমন আমি যদি বলি আইনা তুরিদুনা আন তাযহাবু আল আনা ইয়া আবনাই, প্রথম অর্থ বলেন তো। হে আমার ছেলেরা, ইয়া হে আমার বৎসরা, আম, তোমরা আম, এখন কোথায়, না কোথাও, তড়িৎ না কোথায়। আইনা তুরিদুনা, তুরিদুনা আন তাযহাবু, আরাদা ইউরিদু মানে কি? চাওয়া, ইচ্ছা করা, রাইট? জি। তোমরা কোথায় যেতে ইচ্ছা করেছো?
আল আনা এখন, হ্যাঁ আমার ছেলেরা, এখন তোমরা কোথায় যেতে চাচ্ছ? হে আমার বৎসরা, এখন তোমরা কোথায় যেতে চাচ্ছ? রাইট, আইনা তুরিদুনা আন তাযহাবুল আনা ইয়া আবনাই। হ্যাঁ আমার বৎসরা, এখন তোমরা কোথায় যেতে যেতে চাচ্ছ? চাচ্ছ? تريدون أن تذهبوا الآن؟ এখন দেখেন তো, এখানে তুরিদুনা এই শব্দটা বলবেন, এটা মারফু নাকি মানসুব? منصوب. খেয়াল করে বলেন, এটা মারফু নাকি মানসুব? مرفوع. এটা মারফু। মারফু, মাশাআল্লাহ। এটা কোন গ্রুপের শব্দ? নুন কামস নুন গোস। নুন কাম নুন নুন কামস নুন গোস। এটা নুন কামস নুন গোস এই গ্রুপের শব্দ। তো এখানে মারফুর সাইনটা কি? ফাথা। ফাতহা মানে কেন? নুন 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 নুনটা। সুবুতুন নুন, আরবিতে বলবেন কি সুবুতুন নুন, প্রেজেন্স অফ নুন। এই যে আহ, নুনটা অবশিষ্ট সুবুতুন থাকা নূর। হচ্ছে মারফু। নুন জি। কামস নুন গোস এই গ্রুপের শব্দে নুন অবশিষ্ট থাকাটা হচ্ছে মারফুর সাইন। আর যদি বলি আনতাযহাবু, এটা মারফু নাকি মানসুব? এটা মানসুব। মানসুব। মানসুবের সাইন কি? উম, নুন ড্রপ করেছে। নন ড্রপ হয়েছে, অর্থাৎ তাযহাবু মূলত ছিল তাযহাবু না, তাজহাব। জি। তাযহাবু না ছিল, তো শেষে নুনটা ড্রপ হয়ে গেছে। এই নুনটা ড্রপ হওয়াই হচ্ছে হাযফুন নুন, এটা হলো মানসুবের সাইন। তো এখন আন তাযহাবু এই দুইটা মিলে, আন এবং মুদারে মানসুব এই দুইটা মিলে আমরা বলেছিলাম এটাকে আরবিতে বলে মাসদারুন। মুআওয়ালুন। মাসদারুন মুআউয়ালুন। মাসদারুন মুআউয়ালুন। তো এটা হচ্ছে মাসদার মুআউয়াল। তো এটার অর্থ হলো যেতে। তোমরা কোথায় যেতে চাচ্ছ হে আমার ছেলেরা, এখন তোমরা কোথায় যেতে চাচ্ছ? তাহলে এক কথায় আমরা বুঝে গেলাম ডুয়ার ইন পকেট এই গ্রুপের শব্দ মারফু হবে, শেষে দম্মা থাকবে, মানসুব হলে শেষে ফাতা থাকবে। এটা হলো ডিআইপি। আর যদি এনসিএনজি হয় তাহলে মারফু অবস্থায় শেষে নুনটা থাকবে, সুবুতুন নুন। সুবুতুন নূর। মাজুম অবস্থায় নূর। ড্রপ হয়ে যায়, হাযফুন। হাজফুন নুন। রাইট। তো এই বাক্যটা বুঝে গেলাম, এরপরে আমরা আরেকটা বাক্যে যাই। যেমন আমি যদি বলি, এই যে ইয়া বানাতি আনা আল-আনা আযহাবু ইলাল মুস্তাশফা লিইয়াদাতি সালমা আতুরিদনা আন তাযহাবনা মাই। অর্থ বলতে পারবে কে বাক্যটার? তুমি আন আসহাবনা মাই। বাক্যটার অর্থ বলতে পারবে কে? সবাইকে বলতে পারতে হবে, এটা গত ক্লাসে পড়ায় দিছি না? পারছেন না কেন? ভেঙে ভেঙে বলেন, ইয়া বানাতি মানে হে আমার মেয়েরা। হে আমার মেয়েরা। আনাল আনা, আল বলেন আনাল আনা, আহ, এ- এখন আমি আমি আযহাবু আসবো, আহ, যাব, যাব বা যাব এখন আমি ইলাল যাচ্ছি। মুস্তাশফা, যাব আহ, ইলাল মুস্তাশফার দিকে, হাসপাতালের দিকে। হসপিটালে, এখন আমি হসপিটালে যাচ্ছি। হে আমার মেয়েরা, এখন আমি হসপিটালে যাচ্ছি। এটুকুর অর্থ হয়ে গেল না? আনাল জি। আনা আযহাবু ইলাল মুস্তাশফা, হে আমার মেয়েরা, এখন আমি হসপিটালে যাচ্ছি। কেন যাচ্ছি? লিইয়াদাতি সালমা। ইয়াদাতুন মানে রুগীর সেবা করা বা রুগী দেখতে যাওয়া, রুগীর শুশ্রূষা করা। তাহলে বলেন লিইয়াদাতি সালমা অর্থ কি হলো? সালমাকে দেখতে যাওয়ার দেখতে জন্য, যাচ্ছি। সালমাকে দেখার জন্য বা সালমার সেবা সালমাকে করার দেখতে জন্য। যাব। হ্যাঁ, এখন আমি হসপিটালের দিকে যাচ্ছি সালমাকে দেখার জন্য বা সালমার সেবা করার জন্য। আতুরিদনা আন তাযহাবনা মাই, অর্থ বলেন আতুরিদনা আন তাযহাবনা মাই। বলেন আতুরিদনা, আরাদা ইউরিদু মানে ইচ্ছা করা, অর্থ কি হলো?
তোমরা কি আমার সাথে যেতে চাও? রাইট, তোমরা কি আমার সাথে যেতে চাও? আতুরিদনা আন তাযহাবনা মাই, তোমরা কি আমার সাথে যেতে চাও? তো এখন আপনাদেরকে বলতে হবে এই যে তুরিদনা, এই ক্রিয়াটা মারফু নাকি মানসুব? এটা সুবুতুন নুন, এটা মারফু। মারফু। এখন দেখেন আন তাযহাবনা, এটা কি হবে তাহলে? আনতাজহাবনা, এটা তো ওই যে হুন্নাতুন নাম মাবনি কন্যা। রাইট, এই দুইটা মাবনি, এই জন্য এখানে মাবনি যেহেতু, মারফু মানসুবের কোনো প্রশ্ন নাই, তাই না? মাবনি শব্দগুলো মারফু মানসুব কিছুই হয় না, কারণ কোনো পরিবর্তনই নেই, এগুলো আনচেঞ্জেবল। তো এটাকে মারফু বলতে পারবেন না, এটাকে মানসুব বলতে পারবেন না, এটা কি মাবনি। মাবনি ভাবনা, এই দুইটাই হচ্ছে মাবনি। মাবনিগুলোর মধ্যে মানে ওস্তাদ আনের সাথে কোনো সম্পর্ক নয় না? না, কোনো কিছু এসেই তাদেরকে পরিবর্তন করতে পারবে না। ইউ আর রাইট, এখানে আন এসে এটাকে মানসুব বানানোর কথা ছিল, বাকি মাবনি শব্দ, এর মধ্যে পরিবর্তন হবে না। এই যে এখানে নুন আছে এই জন্য এটাকে মারফু বলা যাবে না, এখানেও নুন আছে এই জন্য এটাকে মানসুব বলা যাবে না, বরঞ্চ এই শব্দটাই হচ্ছে মাবনি। আর মাবনি শব্দের মারফু মানসুব হয় না। আর তুরিদনা আন তাযহাবনা মাই, তোমরা কি আমার সাথে, তোমরা কি আমার সাথে যেতে চাও? তো হুন্না তুন্না মাবনি, এর মধ্যে মারফু এবং মানসুব হবে না। তো আলহামদুলিল্লাহ, এই মুদারের এরাব শেখার পরে আমরা এই গ্রামারটা এখানে শেষ করেছিলাম। এখন আমাদের এই 4 নাম্বার লেসনের অবশিষ্ট এক্সারসাইজ গুলো করব। এখানে তামারিনু, এই দেখেন মাফাইলু এই স্ট্রাকচারে আছে, জন্য এটা আল মামনু মিনাস সারফ, টিপটোট শব্দ, এই জন্য দেখেন শেষে তানবিন হয় নাই, তামারিনু। যেমন আমরা বলতেছি, আহ এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। মাযা ইউরিদুল আবনাউ আন ইয়াশতারু মিনাস সুকি, ছেলেগুলো বাজার থেকে কি কিনতে চায়? মাযা ইউরিদুল আবনাউ আন ইয়াশতারু, এই যে ইয়াশতারুনা, আর আসার কারণে এটা মানসুব হয়ে গেল, শেষে নুন ড্রপ। আন ইয়াশতারু মিনাস সুকি, তারা বাজার থেকে কি কিনতে চায়? তাহলে উত্তরটা হলো ইউরিদুনা আন ইয়াশতারু মিনাস সুকি আকলামান ওয়া দাফাতিরা ওয়া মাসাতিরা। অর্থ বলেন তো? তারা বাজার থেকে কিনতে চায়, কি কিনতে চায়? আকলামান, কলম। কলম, ওয়া দাফাতিরা, এবং নোটবুক। নোটবুক। ওয়া না, মাসাতিরা, খাতা। এবং আচ্ছা। মাসাতিরা। মিসতারাতুন আমরা পড়েছিলাম, মনে আছে? মিসতারাতুন, এক বচন রূপটা হলো মিসতারাতুন। মিসতারাতুন অর্থ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ভুলে গেছে, মিসতারাতুন অর্থ পারছে না। বলেন মা মানা মিসতারাতুন? মিসতারাতুন মানে একটা রোলার, একটা স্কেল। বহুবচন সাতিরু, রোলার সমূহ বা স্কেল সমূহ। তো এই যে আকলামান, তারা কলম কিনতে চায়, ওয়া দাফাতিরা, এবং নোটবুক কিনতে চায়, ওয়া মাসাতিরা, এবং তারা স্কেল কিনতে চায়। তো একসাথে উত্তর হয়ে গেল ইউরিদুনা আন ইয়াশতারু, তারা কিনতে চায়, মিনাস সুকি বাজার থেকে, আকলামান কলম, ওয়া দাফাতিরা এবং নোটবুক, ওয়া মাসাতিরা এবং স্কেল, রোলার। তো এই সবগুলো শব্দ যেহেতু মাফুলুন বিহি, এই জন্য দেখেন মানসুব আছে, এবং এর মধ্যে এই দ্বিতীয় দুইটা দাফাতেরা ওয়াসাতেরা, এই দুইটাই ডিপটোট। এই ডিপটোট হওয়ার কারণে দেখেন মানসুব অবস্থায় শেষে এক ফাতা হয়েছে, এখানে তানবিন হয় নাই। দাফাতেরান, মাসাতেরান এরকম হয় নাই, দাফাতেরা ওয়া মাসাতিরা, দাফাতেরা ওয়া মাসাতিরা। তো এরপরে আসেন আমাদের পরের বাক্যটা, মাযা তুরিদুল বানাতু আন ইয়াখুযনা লিসালমা।
মাযা তুরিদুল বানাতু আন ইয়াখুযনা লিসালমা, মেয়েগুলো আন ইয়াখুযনা, আখাযা ইয়াখুযু মানে নেওয়া, মেয়েগুলো সালমার জন্য কি নিয়ে যেতে চায়। মাযা ইউরিদু আল বানাতু, মেয়েগুলো কি নিতে চায় আন ইয়াখুযনা লিসালমা, সালমার জন্য। মেয়েগুলো সালমার জন্য কি নিয়ে যেতে চায়, কি নিতে চায়? উত্তর হলো ইউরিদুনা আন ইয়াখুযনা উলবাতা হালওয়া লিসালমা, তারা সালমার জন্য হালুয়ার প্যাকেট নিতে চায়। ইউরিদুনা, এটা আসলে ভুল হয়েছে, ইউরিদুনা হবে না, তাই না? ইউরিদুনা বললে তো পুরুষ হয়ে যায়, পুরুষবাচক শব্দ হয়ে যায়, এটা স্ত্রীবাচক শব্দ হবে, হুন্না। তাহলে কি হওয়া দরকার বলেন তো? হুন্না। ইউরিদনা। ইউরিদেনা, এটা হবে ইউরিদেনা আন ইয়াখুযনা উলবাতা হালওয়া লিসালমা, তারা সালমার জন্য হালুয়ার প্যাকেট নিতে চায়, মিষ্টির প্যাকেট নিতে চায়, বা মিষ্টির কৌটা নিতে চায়। উলবাতুন মানে কৌটা, বয়াম। তারা সালমার জন্য মিষ্টির কৌটা নিতে চায়। তো দেখেন, মাযা তুরিদুল বানাতু আন ইয়াখুযনা লিসালমা, এই যে এখানে আন ইয়াখুযনা এই শব্দটা মাবনি, এজন্য দেখেন আনের পরে পরিবর্তন হয় নাই। ইউরিদনা আন ইয়াখুযনা, এই দুইটাই, এটা মাবনি, এটাও মাবনি, কোনো পরিবর্তন নেই। ইউরিদনা আন ইয়াখুযনা উলবাতা হালওয়া লিসালমা। এখন সামনের এক্সারসাইজ, এখানে কাজ হলো বাক্যগুলোকে আমাদেরকে সঠিক করতে হবে। এখানে স্টেটমেন্ট আছে, এগুলো ভুল আছে, কারেক্ট করতে হবে। যেমন এখানে আছে মাযা তুরিদুল বানাতু আন ইয়াখুযনা লিসালমা, অর্থ কি হলো? মেয়েগুলো সালমার জন্য কি নিয়ে যেতে চায়। মাযা তুরিদুল বানাতু আন ইয়াখুযনা লিসালমা, বলতেছে ইউরিদুনা আন ইয়াখুযনা উলবাতা হালওয়া লিসালমা। তাহলে এখানে কি ভুল আছে? এটা সঠিকটা কি হবে? এই যে একটু আগে যেটা আমরা পড়লাম, ইউরিদুনা না, আসলে হবে ইউরিদনা, তাই না? ইউরিদনা আন ইয়াখুযনা উলবাতা হালওয়া লিসালমা, এটা এখানে আমরা কারেক্ট করে দিই। সামনে বুঝবো, যেমন দেখেন আমিনাতু বিনতু হামিদিন, অর্থ কি হলো? আমিনা হামিদের মেয়ে, আমিনাতু বিনতু হামিদিন। আসলে সঠিকটা কি? সঠিকটা হচ্ছে আমিনা হামিদের স্ত্রী, তাহলে হয়ে যাবে আমিনাতু জাওজাতু হামিদিন, আমিনাতু জাওজাতু হামিদিন। তাহলে আগেরটা আমরা কারেক্ট করলাম হলো ইউরিদুনা থেকে, আসলে হবে ইউরিদনা, আর এখানে সঠিকটা হলো আমিনাতু জাওজাতু হামিদিন। এরপরে আমি যদি বলি তুরিদু আমিনাতু আন তাজুরা উখতাহা, আমিনা আহ তার বোনের সাথে বোনের সাক্ষাৎ করতে চায়। বোনের সাথে দেখা করতে চায়। হ্যাঁ, আমিনা তার বোনের সাথে দেখা করতে চায়, আসলটা হলো আমিনা তার প্রতিবেশীর সাথে দেখা করতে চায়। তাহলে বলেন কি হবে? সেম বাক্যটাই, তুরিদু আন আমিনাতু আন তাজুরা, বলেন তার বোনের জায়গায় তার প্রতিবেশী। প্রতিবেশী আরবি হলো জারাতুন, জারাতুন ফিমেল প্রতিবেশী। তুরিদু আমিনাতু আন তাজুরা
জারাতাহা, এই যে তার প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতে চায়। আমিনা তার প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতে চায়। তুরিদু আমিনাতু আন তাজুরা জারাতাহা। এরপরে আসেন ইগসিলি মিন্দিলি আল আসওয়াদা। ইগসিলি মিন্দিলি আল আসওয়াদা। ইগসিলি মানে তোমরা ধৌত করো। মিন্দিলি আল আসওয়াদা, মিন্দিলিল আসওয়াদা মানে আমার কালো রুমালটা। ক্বালা হামিদুন লিজাওজাতিহি, এটা হামিদ তার স্ত্রীকে বলেছিল। আসলে সঠিকটা কি হবে? কমিসি আবিয়াদু। কামিসি আল আবিয়াদা, রাইট, তুমি আমার সাদা জামাটি ধুয়ে দাও, হামিদ তার স্ত্রীকে বলেছিল। ইগসিলি কামিসি আল আবিয়াদা ক্বালা হামিদুন লিজাওজাতিহি, হামিদ তার স্ত্রীকে বলেছিল। ইউরিদুল আবনাউ আন ইয়াযহাবু ইলা সুকি ক্বাবলা সালাতি, ছেলেগুলো নামাজের আগে বাজারে যেতে চায়। আসলে সঠিক হলো বাদাল সালাতি। পরে যেতে চায়। তাহলে হয়ে যাবে ইউরিদুল আবনাউ আন ইয়াযহাবু ইলা আসলে সুকি বা'দা সালাতি। ইউরিদুল আবনাউ আন ইয়াযহাবু ইলা সুকি বা'দা সালাতি। এখানে বলেন তো, এই যে আমরা হলো ইউরিদুল আবনাউ, এই ইউরিদু শব্দটা মারফু মানসুব কি হবে? এটা মারফু নাকি মানসুব? উম, এটা মারফু, তাই না? কারণ এটা দিয়ে কিন্তু মারফু শেষে দম্মা আছে, মারফু। তারপরে মারফু আই ইয়াযহাবু, এটা মারফু নাকি মানসুব? মানসুব। মানসুব। এটা মানসুব, রাইট, এটা মানসুব। তো এখানে মানসুবের সাইনটা কি? আন। নুন ড্রপ হয়েছে। হাযফুন নুন নুন, ড্রপ মানসুব। রাইট, এখানে নুন ড্রপ হয়েছে, এটা হচ্ছে মানসুবের। আচ্ছা, আরাদা যুমালাউল আবনা আন ইয়াযহাবু ইলা হাদিকাতিল হাইওয়ানাত, ছেলেগুলোর ক্লাসমেটরা চিড়িয়াখানায় যেতে চায়। হাদিকাতুল হাইওয়ানাত মানে, যে হাদিকাতুল মানে বাগান, প্রাণীদের বাগান, সেটা কি চিড়িয়াখানা। মানে ছেলেগুলোর ক্লাসমেটেরা, জুমালা উল আবনা মুদাফ মুদাফ ইলাইহি, এই যে ছেলেগুলোর ক্লাসমেটরা ইয়াযহাবু যেতে চায় ইলা হাদিকাতিল হাইওয়ানাত মানে চিড়িয়াখানায়। তো আসলে সঠিকটা হলো তারা মিউজিয়ামে যেতে চায়, জাদুঘরে যেতে চায়। মানে সঠিক কি? জাদুঘর আরবিটা কি? জাদুঘর আরবি হলো মুতহাফ। এই যে আরাদা যুমালাউল আবনাই আন ইয়াযহাবু, এই ছেলেগুলোর ক্লাসমেটরা যেতে চায় ইলাল মুতহাফি, মুতহাফ, মুতহাফ মানে মিউজিয়াম, জাদুঘর। এখানে বানানটা মুত, ত হবে না, এটা তা, বানানটা এরকম আল মুতহাফি। তো সঠিক হলো আরাদা যুমালাউল আবনাই আন ইয়াযহাবু ইলাল মুতহাফি, ছেলেগুলোর ক্লাসমেটরা জাদুঘরে যেতে চায়, জাদুঘরে। তাহলে মুতহাফুন বহুবচন, মাতাহিফু অর্থ কি? জাদুঘর। মুতহাফুন মাতাহিফু, মুতহাফুন মাতাহিফু, জাদুঘর। يريد حامد أن يذهب إلى المستشفى مع زوجته, হামিদ তার স্ত্রীর সাথে হসপিটালে যেতে চায়। তো সঠিক হলো তার মেয়েদের সাথে। তাহলে বলেন তো, ইউরিদু হামিদুন আন ইয়াযহাবা ইলাল মুস্তাশফা
মা জাউজাতিহি এর পরিবর্তে কি হবে? মা বানাতি বানাতি বানাতিহি। রাইট, বানাতুন, বিনতুন বহুবচন, বানাতুন। হামিদ তার মেয়েদের সাথে হসপিটালে যেতে চাই। তো আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি আমাদের 8 নাম্বার লেসনের পড়াটা। তো সংক্ষেপে রিভিশন করে দিচ্ছি। এখানে শুরুতেই একটা মাযা ইউরিদু হাউলাই, এইভাবে একটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর শিখেছি। প্রশ্নের উত্তরে এই যে আন ইয়াযহাবু, আন ইয়াসকুনু, আন দিয়ে উত্তর দিতে হবে, আন এবং মুদারে মানসুব রূপ দিয়ে। এই প্রশ্নটা আমরা ঘোরাফিরে প্রথমে আরবি পড়েছি, তারপরে বাংলা থেকে আরবি করে পড়েছি। এরপরে আমরা সামনে 5 নাম্বার এক্সারসাইজে জাহাবা এর বিভিন্ন ফর্ম মারফু মানসুব করে শূন্যস্থান পূরণ করেছি। বিশেষ করে আমরা মুদারের মধ্যে পূর্বে আন যুক্ত হলে মানসুব হবে কিভাবে সেটাকে আলাদা গুরুত্ব দিয়ে পড়েছি। এই আনের মধ্যে আমরা পড়েছিলাম দুইটা জিনিস। এক হলো ডুয়ার ইন পকেট, এই গ্রুপের শব্দ যদি হয় তাহলে তার মারফু রূপটা হবে দাম্মা, শেষে দাম্মা। আর মানসুব এবং মাজজুম রূপটা হবে, মানসুব রূপটা হবে শেষে ফাথা, তাই না? মানসুব রূপে শেষে ফাথা। যেমন ডুয়ার ইন পকেট, এই গ্রুপের শব্দ হলো 5টা। যেমন আমি বললাম ইয়াযহাবু, এরপরে তাযহাবু, আরেকটা তাযহাবু, আযহাবু, নাযহাবু। এই 5টা হচ্ছে ডুয়ার ইন পকেট এই গ্রুপের শব্দ। তো ডুয়ার ইন পকেট গ্রুপের শব্দ মারফু, মারফু চিনার সাইন কি? দম্মা। তো আলামাতুর রাফঈ, ضمة মারফুর সাইন হচ্ছে আদ-দাম্মা। এই যে আদ-দাম্মাতু, শেষে পেশ হবে। এটা কোন গ্রুপের শব্দের ক্ষেত্রে? শুধু ডুয়ার ইন পকেট। ডুয়ার ইন পকেট গ্রুপের শব্দ। আর যদি এনসি এনজি গ্রুপের শব্দ হয়, যেমন কথার কথা আমরা বললাম, আচ্ছা এটা তো মারফু, কিন্তু এই শব্দগুলোর মানসুব রূপটা কি হয়ে যাবে? ফাথা। ইয়াযহাবু থেকে فتح ইয়াযহাবা, তাযহাবু থেকে তাযহাবা, يذهب আরেকটাও পরিবর্তন, তাযহাবা। আযহাবু থেকে আযহাবা, এবং নাযহাবু থেকে নাযহাবা। তো এই যে মারফু রূপে দাম্মা, মানসুব রূপে ফাথা হবে, এরকম শব্দ কয়টা? 5টা। ডুয়ার ইন পকেট যে 5টা, فست فست এই 5টা শব্দের ক্ষেত্রে শুধু। তো সুতরাং মানসুব অবস্থায় তার আলামাতুন নাসবি, মানসুবের সাইনটা হবে আল, বলেন কি হবে? আল ফাতহাতু, ফাথা। মানসুব রূপে তার সাইন হবে ফাথা। একইভাবে যদি এনসি এনজি গ্রুপের শব্দ হয়, যেমন আমি এখানে কয়েকটা লিখি, যেমন ইউরিদুনা, তুরিদুনা, একইভাবে তুরিদিনা। এই যে এই তিনটাই দেখেন এনসি এনজি গ্রুপের শব্দ, নুন কামস নুন গোস। তো এই যে মারফু, তার মারফুর সাইন হলো সুবুতুন নুন, শেষের নুনটা অবশিষ্ট থাকা। এই শেষের নুনটা অবশিষ্ট আছে, এটাই বোঝাচ্ছে যে শব্দটা হচ্ছে। আর যদি এই শব্দ ancients মানসুব ফর্মে যায়, শেষে নুন ড্রপ, এই যে نون drop হারফুন নুন। ইউরিদু, এই যে মানসুব ফর্মে গিয়ে শেষে নুন ড্রপ, এবং শেষে একটা আলিফ হয়ে যাবে। তুরিদু, তুরিদিনা, তুরিদি। তাহলে এখানে মানসুব রূপে হয়ে যাবে তুরিদি। এই দেখেন ইয়াটা ড্রপ হয়ে গেল। তো আলামাতুন নাসবি হাযফুন নুন, ড্রপ অফ নুন, নুন ড্রপ হয়ে যাও। তাহলে নুন থাকার মাধ্যমে মারফু বুঝাবে, নুন কামস নুন গোজ এই গ্রুপের শব্দ। নুন পড়ে যাওয়ার মাধ্যমে মানসুব বুঝাবে, এটা হলো এনসিএনজি গ্রুপের শব্দ। নুন পড়ে গেলে মানসুব, আর নুন থাকলে মারফু।
আর যদি মাবনি শব্দগুলো হয়, মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তনই নেই। মাবনি শব্দ কোনো পরিবর্তনই নেই। ইয়াযহাবনা, তাযহাবনা, এগুলো কোনো পরিবর্তন নেই, একই রকম থাকবে। তার মারফু রূপটাও যেরকম, মানসুব এবং মানসুব এবং মাজজুম সেই ফর্মেও একই রকম হবে। তো আলহামদুলিল্লাহ, তো এই 8 নম্বর লেসনে এই জিনিসটাই মৌলিক শিক্ষা আছে। সাথে আমরা এখানে আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো মাজদার মুআওয়াল। আগেই পড়েছি, মাজদার মুআওয়ালের এখানে প্রচুর উদাহরণ আসছে। মাজদার মুআওয়াল মানে ব্যাখ্যাকৃত মাজদার। রাইট, মাজদার মুআওয়াল অর্থ হলো হ্যাঁ। ব্যাখ্যাকৃত মাজদার, অর্থাৎ যেটা সরাসরি মাজদার না, বরঞ্চ আন এবং মুদারের ক্রিয়া দুইটা মিলে মাজদার হয়, সেটার নাম মাজদার মুআওয়াল। যেমন আন মুআওয়াল। আযহাবা অর্থ কি? যেতে, আমি যেতে। এরপরে আন তাযহাবা অর্থ হলো তুমি যেতে। তুমি যেতে। তারপরে আন ইয়াযহাবা, এটার অর্থ কি? সে যেতে। যদি আমি বলি যে আমি যেতে চাই, তাহলে আর কি হবে? উরিদু আন আযহাবা। আযহাবা। এখানে কি আযহাব। না। 2 নাম্বার, যদি বলি তুমি যেতে চাও, তুরিদু আন তাযহাব, আন তাযহাবা। তুমি যেতে চাও। আযহাবা। এটা যদি ফিমেল হয়, তুমি যেতে চাও, তাহলে তুরিদিনা আন তাযহাবি। এই, আযহাবি। এখানে ফাতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, কিন্তু আন তাযহাবির মধ্যে মানসুবটা প্রকাশ পেয়েছে নুন পড়ে যাওয়ার মাধ্যমে, তাই না? হাযফুন নুন, তুরিদিনা আন তাযহাবি। এরপরে 3 নাম্বার, যদি আমি বলি সে যেতে চায়, বলেন তো, ইউরিদু আন ইয়াযহাবা, ইউরিদু আন ইয়াযহাবা, ইয়াযহাবু। অর্থাৎ পূর্বের সাথে মিলে হয়। এখানে উরিদুর সাথে আযহাবা, তুরিদু তাযহাবা, ইউরিদু ইয়াযহাবা। এগুলো পার্থক্যটা। জি আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে মুদারের বিভিন্ন এরাব গুলো পড়লাম, সাথে মাজদার মুআওয়াল পড়লাম, এবং সাথে আমরা একটা প্রিপজিশন পড়লাম, কা। কা প্রিপজিশন হলো কা। কা অর্থ কি? মতো, লাইক, কা। যেমন আমি বললাম জাইদুন কাল আসাদি। জায়েদ হচ্ছে সিংহের মতো, জায়েদ সিংহের মতো। জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি, জায়েদ হচ্ছে সিংহের মতো। তো এই যে এখানে যে কা, এই কাটা হলো একটা প্রিপজিশন, তারপরে নাউনকে দেখেন মাজরুর বানিয়ে দিল, জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি, এরকম। তো আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি আমাদের লেসন নাম্বার 8। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 9 নম্বর লেসন পড়বো। একটু ভিডিও দেখে এই 2টা ক্লাস, এই 8 নম্বর লেসন সম্পর্কে যা যা পড়লাম, একটু আপনারা রিভিশন করে নেবেন। ইনশাআল্লাহ আয়ত্ত হয়ে যাবে পুরোপুরি। তো ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? কোনো প্রশ্ন? জি না ওস্তাদ। জি শুক্রিয়া। বাকি আমরা অনুবাদ পারছি না, অনুবাদ না পারলে হবে না, এতবার বলে দিচ্ছি অনুবাদ করতে পারছেন না আপনারা। অনুবাদটা ভালো করে 2-3 বার দেখে আয়ত্ত করতে হবে, হ্যাঁ। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি